সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি এটা, সমবয়সী ভালো হইতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সংঘাত। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনেছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝত না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখত না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখেছে। কোরআনুল কারীম আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে, এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে। আফসুসে আফসুসে, কি আফসুস? আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতাম। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাই। বিকাল 3টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই শয়তান। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে। আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি, ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে কোন মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাস এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাই আলাদা সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম। সে তোমাকে আগাইতে দিবেন, এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে, পিছাই। আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি। আচ্ছা, আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরাও দেখছি নানা রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে আসছি। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কে? নবীজি বলছে 3টা গুণ আছে জানেন। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2, ওয়া যাদা ফি ইলমিকুম ফান্তিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সঙ্গী, সে উত্তম সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানিগঞ্জ এই কদ্দুর সিটারের লগে যাইও না, এই সিটারে এনের ভিতর তোমার অনেক খারাপ কথা বলে। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। ওই তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তা এটা কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছে। মূলত তার এটা শয়তানে করে, কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল আর। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, আজ পথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়। চলার পথে রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাচ্চা সাগরে যদি আমি সামনাসামনি করি আলগা যে আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আপনারা চিৎকার করে কান্দে, এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন না। অসভ্য আপনাদের মেয়েদের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে, আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা, বাস্তবতা। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে বলো? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না। ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার বাপ কেরাবে না, তার মা কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? ফাঙ্গাসার তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতা কপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা, এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে, রাস্তার পারে বেডইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আপনি বাপ না?
আপনার বুঝি খেয়াল করছে বাজার সদাই করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই, চারদিকে 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, তুই পড়বি না। না যায়স না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে দৌড়াইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আছে? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আছে? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরে, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে, এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে, যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা, এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা। রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমা। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রসুল বলে এ বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তা আপনি এটা কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লোকে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতে পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, বলে দেন। ওরে ভাই সবাই তাকাই রইতো না, এনে বসেন, বাহিরে আরো চিল্লাচিল্লি, কোনো অসুবিধা নাই, এগুলো গুছাইতে পারতেন না, সব গুছাইলে রাত শেষ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে টেনশন করি, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে লই। বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিছে না মাতালগি দিছে তা আমার দেখা দরকার। কথা বুঝেন না? সব লইয়া কুলান যেত না, কথা বুঝছেন নি? আমার সব গুছাইয়া ফারন যাইত না। আমি এই জন্য এটা হিসাব বুঝি, আমি 10,000 5,000 বুঝি না, আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, 1 জন হোক 1000 জন হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখেন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা, কবরে এসে বললে হবে? তো এগুলো আমার দ্বারে কইয়া কিলাম, আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট, আপনি আপনার ফতে আপনার ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা, তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত।
সমস্যা নাই, তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখিরাতে আটকায় যাবে, আখিরাতে আটকায় যাবে, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন? যুবক বন্ধু বলো, আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই, আরশে আজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা, আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাইলে কারে? মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন? কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে? নিজের বিবিকে বললেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বললেন যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, কেন আল্লাহর সাথে রাগ করলা? মা গাররাক, মা গাররাক, আল্লাহ বলে কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলা? আমার মতো দয়ালু মুনিব আর কাকে পাইলা? কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর, আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখে, ভাবতে শিখে। গ্রামের বলে, সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন। আপনি মূর্খ না, পড়ালেখা করেন না, এটি কোনো কথা। আপনি সরু সরে আনা পড়েন না, আপনি আল্লাহ বোঝেন না, কথা বলেন না কেন? আপনি কলমে না লিখতে পারেন না, আমি এডি নিয়ে আপনাদের কইছি, আপনাদেরকে আমি সরু সরে আনি শিখাইতেছি। আপনাকে তো আখেরাত বুঝাইতেছি, আখেরাত বুঝবেন না কেন? পরকাল বুঝবেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হই। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন না, গাফলতি করবেন না।
ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হয়। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হইল তাকাইয়া শুনলেন। ইমাম সাহেব ওয়াজ করে, আমনে সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে হয় যেন বর্ষি দিয়া মাছ ধরে, ফালতু। অথচ এই বুড়ো মিয়া সাদওয়ানে বেড়ার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষ আতফাও ধরি, আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা। কে শুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দিয়ে কুদ্দুর হাইও ওঠে না, কুদ্দুর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে জুমার বয়ান? 1 ঘন্টা 40-45 মিনিট গড়ে, 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর বিধি আপনাকে ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যাইতে আছেন। ঘটনা কি? মূল কারণ হলো উনি জানে ওনার দিলে এটি আমার লাগবে না। এগুলো হুজুরের সমস্ত কথা, এটি আমাগো বিষয় না, হুজুরের বিষয়। আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘর দুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হয়ে যাবে। আজকের রাত যার জেলখানার রাত, তার রাতও কি হয়ে যাবে? ভোর হয়ে যাবে। পৃথিবী কারো জন্য থাকবে না, আখেরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারবো। আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া 9 করে চললাম। আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম, আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলেও হবে না। একবারে যত চালাক, মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট, হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তো
তুমি কোনোভাবেই আড়াল করো। গতকালকে ছেলেরা বাপ, আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না। আমার অনুরোধ দোস্ত, আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই। এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি আমানত। এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব এটা। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওরা মসজিদে বসে বসে তাসবিহ করতেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। তো এই হুজুর বলছিলেন, আনিস, আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে, মনে মনে ভাববা এগুলা তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বল। বাস্তবতাই তো এটা না, আপনারা তো রসুল্লাহর উম্মত। অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত, প্রত্যেকেই মনোযোগ। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো।